60 ওয়াটের লাইটটা আমাদের বেশি জ্বলতেছে এবং 100 ওয়াটেরটা আমাদের কম আলো দিচ্ছে। কারণ আমরা এই ম্যাথমেটিক্স থেকে পাইলাম যার রেজিস্ট্যান্স কম তার পাওয়ার বেশি হবে প্যারালাল কানেকশনে, এবং পাওয়ার যার বেশি হবে তার আলোটাও বেশি হবে। আসসালামু আলাইকুম, স্বাগতম লার্নিং ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে। আমি কামরুজ্জামান কনক রয়েছি আপনাদের সঙ্গে। গত একটা ভিডিওতে আমি আলোচনা করেছিলাম যে 60 ওয়াট লাইট এবং 100 ওয়াট লাইট, এই যে দুইটা লাইট আছে, এই দুইটা লাইটের কার রেজিস্ট্যান্স বেশি। আমরা সেখানে দেখতে পাই যে আমাদের 60 ওয়াটের অর্থাৎ 60 ওয়াটের যে লাইটটা ছিল তার রেজিস্ট্যান্স বেশি, আর 100 ওয়াট লাইটের রেজিস্ট্যান্স কম। আজকের এই ভিডিওতে আমরা দেখব যে আমাদের এই 60 ওয়াট লাইট এবং 100 ওয়াট যে লাইট আছে, এটা হচ্ছে আমাদের কি 60 ওয়াট লাইট, এটা হচ্ছে 100 ওয়াট লাইট। এই দুইটা লাইট যদি আমরা সিরিজ কানেকশন করি তাহলে কোন লাইটটা বেশি আলো দিবে, অর্থাৎ এই দুইটা লাইট যদি আমরা সিরিজে কানেকশন দেই তাহলে কোনটা বেশি আলো দিবে, 100 ওয়াট না 60 ওয়াট। আর যদি আমরা এই দুইটা লাইটকে প্যারালাল কানেকশন করি তাহলে কোন লাইটটা বেশি আলো দিবে, 100 ওয়াট না 60 ওয়াট। এবং এই জিনিসটা আজকে প্র্যাকটিক্যালি দেখব এবং ম্যাথমেটিক্যালি আমরা প্রুফ করব যে কোনটা বেশি আলো দিবে। প্রথমেই আমরা একটু দেখি যে সিরিজ এবং প্যারালাল এই দুই যে সার্কিট আছে, এই সার্কিটের বৈশিষ্ট্য। আমরা জানি যে আমাদের সিরিজ সার্কিটে কি হয়, যে কারেন্ট আমরা দেই, যে কারেন্ট আমাদের ফ্লো হয়, সেই কারেন্ট একই থাকে। ধরেন যে লোড 1 এবং লোড 2তে সেম কারেন্ট থাকে, এখানে ভাগ হয় হচ্ছে ভোল্টেজটা। আর প্যারালাল সার্কিটে আমরা যে ভোল্টেজ দেই অর্থাৎ সোর্সে যে ভোল্টেজ দেই প্রতিটাতে আমাদের সেম ভোল্টেজ পাই, অর্থাৎ আমাদের এখানে যে ভোল্টেজ পাবো এখানে যে ভোল্টেজ পাবো সেম ভোল্টেজ পাবো, এবং এইখানে তার অপোজিটটা অর্থাৎ কারেন্ট সমান থাকবে, ভোল্টেজটা ভাগ হবে, এবং এইখানে আমাদের কি কারেন্টটা ভাগ হবে। এখন লাইটের যে আলো আছে, এই আলোটা ব্রাইটনেস অর্থাৎ আলোটা যে বেশি হবে, বাল্বের যে আলোটা বেশি হবে, এটা নির্ভর করবে এর পাওয়ারের উপর। তা আমরা জানি যে আমাদের পাওয়ার যার বেশি হবে ব্রাইটনেসও তার বেশি হবে। তাহলে সেই হিসাব যদি হয় তাহলে আমাদের যে এই যে সিরিজ কানেকশন করছি এর পাওয়ার কি, আমাদের লাইট হিসাবে বাস্তবে পাওয়ার কি 100 ওয়াটের পাওয়ার বেশি, কিন্তু এইখানে যেহেতু আমাদের ভোল্টেজটা ভাগ হচ্ছে তার মানে পাওয়ারের কম বেশি হবে। তা দেখি আমাদের এই সিরিজ কানেকশনে কার পাওয়ারটা বেশি। আপনারা জানেন দুইটা সূত্র, একটা হচ্ছে পাওয়ারের ল, P সমান V ইন্টু I। আমরা জানি এটা যে পাওয়ার ভোল্টেজ এবং কারেন্টকে গুণ করলে আমরা পাওয়ার পাই, যেটা এই লাইটের পাওয়ারের মধ্যে আছে। এবং আরেকটা আমরা রুলস জানি, সেটা হচ্ছে ওহমস ল। সেটা কি আমরা জানি যে কারেন্ট ভোল্টেজের সমানুপাতিক এবং কারেন্ট কি হচ্ছে রেজিস্ট্যান্সের উল্টানুপাতিক। তা দুইটা যদি আমরা একখানে করি তাহলে কি হয়, I সমান V ভাগ R। তো এইখানে যেহেতু আমাদের কারেন্ট সমান, অর্থাৎ এখান দিয়ে যে কারেন্ট যাবে এখান দিয়েও যে কারেন্ট যাবে সেই কারেন্টটাই সেম কারেন্টটা ব্যাক হবে, ভোল্টেজে যেহেতু ডিফারেন্স হবে তাহলে এই ভিটাকে আমরা এই আই দ্বারা কনভার্ট করে নেই, অর্থাৎ ভিটা যদি আমরা এখানে সামনে দেই তাহলে কি হচ্ছে আই আর। তাহলে এখন আমরা ভি সমান লিখতে পারি কি আই আর ইন্টু আই, বা এটা যদি আমরা একখানে করি তাহলে কি হবে আই স্কোয়ার আর। তাহলে কি হলো আমাদের যে পাওয়ার সমান আই স্কোয়ার আর। যেহেতু কারেন্ট সবখানে একই তাহলে কারেন্টটাকে যদি আমরা কনস্ট্যান্ট ধরি তাহলে আমরা লিখি কিন্তু পি সমানুপাতিক আর, অর্থাৎ যার রেজিস্ট্যান্স বেশি হবে তার পাওয়ার বেশি হবে। আমরা জানি যে আমাদের এই 60 ওয়াট লাইটের রেজিস্ট্যান্স বেশি, তাহলে এই 60 ওয়াট লাইট যদি আমরা সিরিজে কানেকশন করি 100 ওয়াটের থেকে, তাহলে 100 ওয়াটের থেকে এই 60 ওয়াটের আলো বেশি হবে। তাহলে এখন আমরা দেখব যে এই দুইটা লাইট 100 ওয়াট এবং 60 ওয়াট লাইটকে সিরিজ কানেকশন করলে কি হবে। তাহলে আমরা জানি যে সিরিজ কানেকশন, ধরি যে এটা লাইন, তারপর এই লাইট এবং এই লাইটের অপর প্রান্তে কানেক্ট হবে। তা আমরা একটু কানেক্ট করে দেই, এটা এখানে কানেক্ট করে দিচ্ছি। হ্যাঁ, এখন আমাদের কি হয়েছে, সিরিজ কানেকশন হয়েছে। এখন আমরা কি করব, এখানে পাওয়ার ইন করব। আমরা এখানে লাইন এবং নিউট্রাল কানেকশন দেই।
এখন দেখি আমাদের সিরিজ কানেকশন। দেখেন এখানে লাইন এবং নিউট্রাল আসছে এবং আমরা কি এখানে সিরিজ কানেকশন করছি। এখন আমরা এটাকে পাওয়ার দিব। পাওয়ার দিলে আমরা বুঝতে পারবো যে সিরিজ সার্কিটে কোন লাইটটা বেশি জ্বলবে। পাওয়ার দাও। দেখেন আপনি দেখতে পাচ্ছেন কোন লাইটটা বেশি জ্বলতেছে? 60 ওয়াটের লাইটটা। 60 ওয়াটের লাইটটা আমাদের বেশি জ্বলতেছে এবং 100 ওয়াটেরটা আমাদের কম আলো দিচ্ছে। কারণ আমরা এখান থেকে পাইলাম যে যার রেজিস্ট্যান্স বেশি হবে তার পাওয়ার বেশি এবং যার পাওয়ার বেশি তার ব্রাইটনেস বেশি। যেহেতু আমাদের এই 60 ওয়াটের লাইটের রেজিস্ট্যান্স বেশি, তাহলে এর পাওয়ার বেশি এবং এর ব্রাইটনেসও বেশি। তাহলে সিরিজ সার্কিটের ক্ষেত্রে 60 ওয়াট লাইটের আলোটা বেশি হবে 100 ওয়াটের তুলনায়। এখন আসি আমরা হচ্ছে প্যারালাল কানেকশনে। প্যারালাল কানেকশনে কি হবে? আমাদের এই সেম ম্যাথমেটিক্স জাস্ট আমরা এইখানে মান বসায় দিব। তাহলে আমরা কি জানি যে P সমান V ইন্টু I। তাহলে এখানে কিন্তু কারেন্টটা ভাগ হয়। তাহলে আমরা এরকম লিখতে পারি V ইন্টু I সমান হচ্ছে V ভাগ R, V ডিভাইডেড বাই R। তাহলে আমরা লিখতে পারি কি V স্কোয়ার ভাগ R, অর্থাৎ পাওয়ার সমান V স্কোয়ার ভাগ R। এখন আমরা যদি ভোল্টেজ, কারণ এখানে যে ভোল্টেজ, এখানেও যা ভোল্টেজ, ওখানেও যা ভোল্টেজ কিন্তু সেম, তাহলে আমরা ভোল্টেজকে কনস্ট্যান্ট ধরলে P সমানুপাতিক 1 বাই ডিভাইডেড বাই R, অর্থাৎ পাওয়ার রেজিস্ট্যান্সের উল্টানুপাতিক। অর্থাৎ যার রেজিস্ট্যান্স কম হবে তার পাওয়ার এই প্যারালাল সার্কিটে বেশি হবে এবং যার পাওয়ার বেশি তার ব্রাইটনেসও বেশি। তাহলে সেই ক্ষেত্রে আমরা জানি যে এইখানে আমাদের রেজিস্ট্যান্স কম কার? 100 ওয়াট লাইটের। তাহলে এই 100 ওয়াট লাইট বেশি জ্বলবে, বেশি আলো দিবে। এই 100 ওয়াট লাইট বেশি আলো দিবে 60 ওয়াটের থেকে। তা আমরা এটা প্র্যাকটিক্যালি চেক করি। তাহলে আমাদের যে এই যে দুইটা লাইট আছে, এই দুইটা লাইটকে আমরা এবার প্যারালাল কানেকশন করব। তা আমাদের আগে সিরিজ কানেকশনটা খুলে নিয়ে আমরা প্যারালাল কানেকশন করি। আপনারা এই প্যারালাল কানেকশন সবাই জানেন কিভাবে প্যারালাল কানেকশন করতে হয়। আমাদের যে দুইটা লাইট আছে, এই যে দুইটা বাল্ব আছে, দুইটা বাল্বের নিউট্রালগুলো একখানে করব, নিউট্রালগুলো একখানে করব আর ফেজগুলো একখানে করব। এই ফেজগুলো আমরা হ্যাঁ হয়ে গেছে, ঠিক আছে। এখন আমরা এখানে পাওয়ার দিয়ে দিব। তো আমরা পাওয়ারটাও দিয়ে দেই, পাওয়ারের লাইনটা কানেকশন দেই। আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখানোর জন্য এই রিস্ক নিয়ে কাজ করতেছি। আপনারা কখনো এইভাবে কাজ করবেন না, চেষ্টা করবেন যে সেফলি নিরাপদে কিভাবে করা যায়। আর আমার এর অপোজিটে সার্কিট ব্রেকার এবং আরসিসিবি সেট করা আছে। তাহলে আমরা প্যারালাল কানেকশন করে ফেলছি, তাই না? এখন আমরা একটু পাওয়ার দেই, দেখি কোন লাইটটা বেশি জ্বলে। পাওয়ার দাও। দেখেন কোনটা বেশি জ্বলতেছে? 100 ওয়াটটা না? কারণ আমরা এই ম্যাথমেটিক থেকে পাইলাম যার রেজিস্ট্যান্স কম তার পাওয়ার বেশি হবে প্যারালাল কানেকশনে এবং পাওয়ার যার বেশি হবে তার আলোটাও বেশি হবে। পাওয়ার অফ করো। তাহলে এই ভিডিও থেকে আমরা যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে যে সিরিজ কানেকশনের সময় পাওয়ার সমানুপাতিক রেজিস্ট্যান্স, অর্থাৎ যার রেজিস্ট্যান্স বেশি থাকবে তার পাওয়ার বেশি হবে, তার আলো বেশি হবে। আর প্যারালালের ক্ষেত্রে P সমানুপাতিক 1 ডিভাইড বাই R, অর্থাৎ যার রেজিস্ট্যান্স কম তার পাওয়ার বেশি হবে এবং তার আলো বেশি হবে। যদি আমাদের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। আর এখন পর্যন্ত যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন এবং এর যে আগের যে ভিডিওটা আছে সেই ভিডিওটা যদি আপনি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখবেন। আর সর্বশেষ একটি কথা আমি বারবার বলি যে নিজে ভালো থাকবেন, অপরকে ভালো রাখবেন। ধন্যবাদ।